রাজু, পরোটা তো দারুণ টেস্ট। আর দুটো পরোটা হবে? হ্যাঁ, কেন হবে না? সবই তো তোমাদের জন্যই বানানো। তাহলে বানা আমাকে সব দিয়ে দে, সারাদিন আর কিছু খাবো না। বানা সব তুই খাবি, তাহলে আমি কি খাবো? তুই বানা আমার বান্টুটা চোষ না, দেখ পেট ভরে যাবে। বাবু বাবু, পরোটা। আরে কি হয়েছে তোর? বাবু বাবু, পরোটা খাবো, পরোটা। বাড়া কাজ ছেঁড়া বাল রে বাড়া, তুই বাড়া কার গাড়ি থেকে ছিঁড়ে আসলি রে বাড়া? আহ ফুটো। রাজু, একে দুটো পরোটা দে তো, আমি পয়সা দিয়ে দেবো। বাড়া কোনোদিন তো ভালো কাজ করতে পারি নাই, যদি বাড়া একটু পুণ্যি করতে পারি। বাবু, দুটো পরোটায় পেট ভরবে না বাবু? আচ্ছা রাজু, ও যতগুলো খেতে পারবে সব দে, আমি টাকা দিয়ে দেবো। কি দেবো না? তুই খেপাচোদার মতো তাকিয়ে কি দেখছিস? দে না পরোটা দে। তুই জানিস কতদিনের আশা আমার পূর্ণ হতে যাচ্ছে? বাবু বাবু, আর দুটো পরোটা। নিয়ে বাড়া চোষ, আমার বান্টুটা চোষ। দেখ বাড়া, আরো মজা পাবি। বাড়া দোকানে সব পরোটা খেয়ে শেষ করে দিলি, বাড়া তোর এখনো পরোটা লাগবে? বাবু বাবু, এখন আমার পেট ভরেনি বাবু। তোর গাঁড়ের গোড়ায় এমন ভাবে মোচড় দেবো না, তখন দেখবি আর ভিক্ষা করেও খেতে পারবি না। এ রাজু, আমাদের কত হয়েছে রে বাড়া? বেশি না, ওই 1200 টাকার মতো। গাঁড়ে মেরেছে। ঠিক আছে, খাতায় লিখে রাখ। না বাবু, বাকিতে হবে না, আমি সবেমাত্র নতুন দোকান খুলেছি। কি বলি বাকিতে হবে না? তুই জানিস আমি তোর দোকান যখন তখন উঠিয়ে দিতে পারি। নান্টু 1200 টাকা লিখে রাখ, নান্টু এসে দিয়ে দেবে। আচ্ছা বাবু, এখানে নানটুকে? নান্টু ফুটোর বাপ। ইমা বড় গেল 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 গেল, আমার কোমরটা ভেঙে গেল। আরে গিন্নি, কোথায় গেলে গো গিন্নি? আরে কি হয়েছে? কি এত চেঁচামেচি করছো কেন? তোমার এই বালের জল আনতে গিয়ে আমার কোমরটা ভেঙে গেল। বাবা রে। হ্যাঁ, তোমাকে কাজ করতে হলেই তো তোমার কিছু একটা ভেঙে যায়। আরে কি হয়েছে? কিছু না। এবার দুটো খেতে দাও, শান্তি করে একটু খাই। এখনো রান্না হয়নি, বাজারে গিয়ে কিছু খেয়ে এসো। তিনটে পরোটা, একটা কাঁচা লঙ্কা, এক টুকরো পেঁয়াজ আর একটা সেদ্ধ ডিম, মাত্র 30 টাকা। যাতে ট্রেনের টিকিটও হবে না। কিরে, তোর পরোটা কত করে বললি? তিনটে পরোটা, একটা কাঁচা লঙ্কা, এক টুকরো পেঁয়াজ আর একটা সেদ্ধ ডিম, মাত্র 30 টাকা। যাতে ট্রেনের টিকিটও হবে না। কি বললি মানা? 30 টাকায় ট্রেনের টিকিট হবে না? মানা 20 টাকায় কাটোয়া থেকে বর্ধমান চলে যাচ্ছি। তুই অন্য কাউকে বোকা বানাবি, কিন্তু ওই নান্টুকে বোকা বানাতে আসিস না। আরে আপনি সেই নান্টু, ফুটোর বাপ? তুই আমার এলাকায় ব্যবসা করছিস আর আমাকেই চিনিস না? হ্যাঁ, আমি ফুটোর বাপ। আরে নান্টু বাবু, আপনার নামে 1200 টাকা বাকি আছে। আরে এ চোদ না, আমি তো তোর দোকানে পরোটাই খেলাম না, তাহলে বাকি হলো কিভাবে? বাবু, পরোটা 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 খাবো। এই নে, পায়ের ফাঁকে একটা কলা ঝুলছে, ছিঁড়ে নে। তো পরোটা খাবে। আর হ্যাঁ, তুই কি বলছিলি নাকি 1200 টাকা বাকি আছে? হ্যাঁ নান্টু বাবু, আপনার ছেলে ফুটো 1200 টাকা বাকি রেখে গেছে। বেশ করেছে, বাকি করেছে। আমি ওই টাকা দেবো না, তুই যা পারবি করে নে। না নান্টু বাবু, আমি তেমন কিছু করব না, আপনি শুধু আমার এঁটো বাসনগুলো মেজে দেবেন। কি বললি? আমি লোকের এঁটো বাসন মাজবো? হ্যাঁ নান্টু বাবু, আগে বাসনগুলো সব মাজবেন, তারপর বাড়ি যাবেন। তাহলে আমার কপালে কি শেষ পর্যন্ত এটাই ছিল? হচ্ছে হচ্ছে, এইভাবেই খেলে যাও, খুব সুন্দর খেলা হচ্ছে। চলো, এইভাবেই খেলে যাবে। দাঁড়া, আমি তোর খেলা বের করছি। তুমি কিন্তু আউট হবে না, জোরে জোরে শট দাও, হেলিকপ্টার শট। ফুটো, এ ফুটো। কিরে, তুই দরজা খুলবি নাকি আমি ভেঙে ঢুকবো? বাবা, দরজা খোলাই আছে, ঢুকে পড়ো। খেলাতে এত মেতে গেছো যে দরজা লাগাতেই ভুলে গেছো? কিরে, রাজুর দোকানে সকালে কি করে এসেছিস তুই? কিছু না তো। তোর জন্য আমি পাড়াতে মুখ দেখাতে পারছি না। ওই রাজুর দোকানে এটো থালাগুলো আমাকে মেজে আসতে হলো। 1200 টাকা বাকি। পরোটাগুলো কি আক্রোশের মতো খেয়েছিস? আজ থেকে তোর 1 মাস খাবার বন্ধ।
নে এবার জমিয়ে খেলা কর।